Hello everyone, this is Chinmay Sarkar, your Chinmay ভাইয়া। আজ গণিত বইয়ের 11 অধ্যায়ের বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের ক অংশটি কমপ্লিট করব। সিকিউ পার্টের ক অংশ বেসিক টু প্রো পর্যন্ত আমরা আজকে যাব। তো ক অংশের জন্য এখানে দেয়া 7টি ম্যাথ সম্পর্কে স্বাভাবিক ধারণা থাকলে এই অধ্যায় থেকে এসএসসি পরীক্ষায় যতগুলা প্রশ্ন আসবে আশা করি কমপ্লিট করতে পারবে। তো প্রথম প্রশ্নে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু থ্রাইস এ বি সি। তো দেখো এই চ্যাপ্টার জানার প্রথমেই আমরা কি মনে করো a ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি কে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় দেখো a ইজ টু বি বি ইজ টু সি। তো আমরা এরকমও লিখতে পারি বি ইজ টু এ ইজ ইকুয়াল টু সি ইজ টু বি। আবার এইটাকে এরকম ভাবে লেখা যায় বি বাই এ ইজ ইকুয়াল টু সি বাই বি। আবার যদি আমাকে বলে এই রাশিটাকে যোজন করো, এই রাশিটার যোজন যোজন তাহলে যোজন মানে বি আর নিচের মানে হরকে তুমি ফিক্সড রাখবে, হরকে উপরে যোগ করবে, তাহলে বি প্লাস এ। আর এটা যদি যোজন করি সি প্লাস বি আর নিচে থাকবে বি। এটা হচ্ছে যোজন। যদি আমাকে এই রাশিটা থেকে বলে বিয়োজন করো, বিয়োজন, তাহলে বিয়োজন করলে বি মাইনাস এ, হর ফিক্সড থাকবে, হরকে উপরে বিয়োগ করব, সি মাইনাস বি আর নিচে বি ফিক্সড থাকবে। এবার দেখো আমরা শিখলাম কি যোজন, আর এইটাকে বলবো কি বিয়োজন, যোজন বিয়োজন। এখন আমরা কি আলাদাভাবে করছি যোজন, আবার আলাদাভাবে বিয়োজন করছি। আমাকে যদি বলে যোজন বিয়োজন করো, মানে যে কোনো একটা ম্যাথে যদি আমার একসাথে যোজন বিয়োজন দুইটা যোজন বিয়োজন একসাথে, তাহলে যোজন প্লাস বিয়োজন একসাথে, তার জন্য কি করব? উপরের এইটাকে আমরা বলি কি লব, এটা হর, তাহলে লবকে দুইবার লিখবো বি বি। এবার আমরা কি করব? যোজন বিয়োজন, যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, আর হরটাকে দুইবার লিখবো। তাহলে এটা কি হবে? সি প্লাস বি সি মাইনাস বি। এইটাকে বলবো কি আমরা যোজন বিয়োজন। কোন পদ যদি এরকম থাকে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, এরকম আকারে যদি থাকে তাহলে এইটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি প্লাস ডি। এইটাও একটা সূত্র। তাহলে আমরা কি শিখলাম? আমাদের যদি অনুপাত আকারে থাকে সেইটা আমরা এক্সচেঞ্জ করতে পারবো, তারপর অনুপাত মানে ডিভাইডেড বাই ইউজ করতে পারবো, মানে বি ইজ টু এ কে লেখা যায় বি বাই এ ইজ ইকুয়াল টু সি ইজ টু বি কে লেখা যায় কি সি বাই বি। তারপর আমরা প্রথমে যোজন শিখছি, বিয়োজন শিখছি, দেন আমরা যদি একটা অনুপাত এরকম 3টা বা 4টা অনুপাত একসাথে থাকে তার লবের, তার ক্ষেত্রে হবে কি লবদ্বয়ের সমষ্টি ভাগ হরদ্বয়ের সমষ্টি। তো এতটুকু যদি আমরা জানি বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু থ্রাইস এ বি সি। তাহলে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা একটা জানি কি এখান থেকে a প্লাস বি এর মান বের করি, a প্লাস বি ইজ ইকুয়াল টু লেখা যায় কি মাইনাস সি। এখন দেখেন এখানে লেখা আছে কি, মানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু থ্রাইস এ বি সি হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা সি কিউব কে বাদ দেই, এখানে হয় কি a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি? a কিউব প্লাস বি কিউবের সূত্র হইছে a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি, আর প্লাস সি কিউব লিখে নিলাম। এবার দেখি আমরা জানি কি এখান থেকে a প্লাস বি এর মান কি মাইনাস সি, তাহলে মাইনাস সি কিউব মাইনাস থ্রাইস এ বি, আবার a প্লাস বি এর মান জানি কি মাইনাস সি প্লাস সি কিউব। এবার মাইনাস সির মাথায় কিউব, অবশ্যই মাইনাস সি কিউব, মাইনাসে মাইনাসে প্লাস থ্রাইস এ বি সি প্লাস সি কিউব। মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা যায়, লেখা যায় কি থ্রাইস এ বি সি। তাহলে এইটাই দেয়া আছে কি লেফট রাইট হ্যান্ড সাইডে, তাহলে এটা হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড।
তাহলে আমাদের 1 নাম্বার কমপ্লিট। দেন 2 নম্বরে কি দিছে? 2 নম্বরের ম্যাথটা দিছে কি x কিউব প্লাস y কিউব ডিভাইডেড বাই x মাইনাস y প্লাস z ইজ ইকুয়াল টু x ইন্টু x প্লাস y হলে দেখাও যে x y z ক্রমিক সমানুপাতিক। তাহলে আমাকে যদি কোনো সময় এরকম বলে যে x y z ক্রমিক সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিক, সমানুপাতিক, তাহলে আমার মাথায় রাখবে এখানে x এর জায়গায় a b c যে কোনো কিছু হতে পারে। তাহলে এইটাকে সবসময় আমাদের ক্রমিক সমানুপাতিক বললে এইটা আমরা x বাই y ইজ ইকুয়াল টু y বাই z দ্বারা এরকম প্রকাশ করাকেই বলে x y z কে ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে আবার লিখতে পারি না x ইজ টু y ইজ ইকুয়াল টু y ইজ টু z। তাহলে আমাদের টার্গেট কি? এইটাই প্রকাশ করা। বলছে আমাকে বলছে x কিউব প্লাস y কিউব বাই x মাইনাস y প্লাস z, আর এখানে আছে কি x ইন্টু x প্লাস y। তাহলে আমরা জানি কি a কিউব প্লাস b কিউবের সূত্র একটু আগে আমরা জানছি, সেই সূত্রটা ইউজ করি। a কিউব প্লাস b কিউবের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে ঘনের সূত্র। তাহলে ঘনের সূত্রে লেখা যায় কি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর নিচে আছে কি x মাইনাস y প্লাস z, x ইন্টু x প্লাস y। আমরা দেখতে পাইতেছি কি x প্লাস y সেম মান আছে, তাহলে এইটা এটা কাটা যায়, থাকে কি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার x মাইনাস y প্লাস z, আর এখানে থাকে x। তাহলে x দ্বারা এটা গুণে আছে, তাহলে গুণ করি, তাহলে হবে কি x স্কয়ার মাইনাস xy প্লাস নিচে একটা 1 ধরি, এটা দ্বারা এটা গুণ করলে হবে কি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এদিকে থাকবে কি x স্কয়ার মানে x দ্বারা x কে গুণ x স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস x দ্বারা y কে গুণ xy, তারপর প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস x যেটা ওকে, আমরা এইটা দেখলাম। ওকে, এখান থেকে আমরা কি লিখতে পারি বা কি কাটা যায়? এখান থেকে কাটা যায় কি মাইনাস এক্স ওয়াই প্লাস, এদিকে মাইনাস এক্স ওয়াই কাটা যায়, দেন এখানে প্লাস এক্স স্কয়ার, এখান থেকে এটা কাটা যায়, তাহলে লেখা যায় কি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড ফরম্যাট আসছে। তাহলে এই ওয়াই স্কয়ার কে আমরা এরকম লিখতে পারি না, ওয়াই ডট ওয়াই ইজ ইকুয়াল টু এক্স জেড। তো আমরা বলছিলাম কি এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক, সমানুপাতিক এক্স ওয়াই জেড, তাহলে কি এক্স বাই ওয়াই ওয়াই বাই জেড আকারে প্রকাশ পাবে। তাহলে এই ওয়াই, একটা ওয়াই কে আমি এই পাশে জেড দ্বারা ভাগ করতেছি, তারপর আবার এদিকে এক্স আছে, এই ওয়াইটা গুণাকার আছে, এদিক গেলে ভাগ হবে, তাহলে ওয়াই বাই জেড এক্স বাই ওয়াই আসছে। এইটাই হচ্ছে আমার এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক। তাহলে এক্স ওয়াই জেড এটার মাধ্যমে ক্রমিক সমানুপাতিক প্রকাশ পেয়েছেন। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। এবার আমরা তৃতীয় ম্যাথে চলে যাব। তৃতীয় ম্যাথে বলছে, নাম্বার ম্যাথে বলছে a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a বাই সি। তাহলে আমাকে এরকম একটা ম্যাথ দিছে a প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a বাই সি। আমাকে এইটা প্রকাশ করতে বলছে। যেহেতু এইটা প্রকাশ করতে বলছে, এখান থেকে আমরা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, অবশ্যই এইটা থেকে এটা প্রমাণ করতে হবে। তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড। দেখেন এই ফরম্যাটটা আছে কি a প্লাস বি বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমরা জানি কি এটা কি এরকম লেখা যায় না, a প্লাস বি বি প্লাস সি হোল স্কয়ার, মানে কি এই সম্পূর্ণটার মাথায় স্কয়ার, দেন বি প্লাস সি এর মাথায়ও স্কয়ার। তাহলে সেটা করে দেই। এখন দেখেন আমরা জানি কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আবার নিচে আছে কি বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কি সেম, স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার, তাহলে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার। এখন এই রাশিটা a
বাই এ প্লাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ বাই সি। এই রাশিটায় বলা ছিল এ বি সি ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা জানি কি, যদি এ বি সি ক্রমিক সমানুপাতি বলে, ক্রমিক সমানুপাতিক যদি বলে, তাহলে আমরা এটাকে লিখি কি, এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। এবার দেখেন এইটাকে যদি ক্রস গুণন করি, লেখা যায় কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি এসি। ওকে, তাহলে আমরা এই বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি এখানে ইউজ করব। দেখা যায় কি এ স্কয়ার প্লাস 2ab, বি স্কয়ার মান কি, এই বি স্কয়ার মান হইছে এসি। দেন আবার এখানে বি স্কয়ার মান কি এসি প্লাস 2bc প্লাস সি স্কয়ার। এবার দেখতে পাইতেছি কি উপর থেকে এ এবং নিচ থেকে মানে লব থেকে এ কমন যাইতেছে, দেন হর থেকে সি কমন যাইতেছে। তাহলে উপর থেকে এ কমন এর এ প্লাস 2b প্লাস সি, আর হর থেকে সি কমন যাইতেছে। তাহলে লেখা যায় কি এখানে, এখানে লেখা যায় সি এ প্লাস 2b প্লাস সি। এখন লবের এই মানটা হরের এই মানটা সেম, তাহলে লেখা যায় কি এ বাই সি। এইটাকেই আমাকে প্রমাণ করতে বলছে। অবশ্যই এই ম্যাথে আপনাকে বইলে দেবে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে। আমি চতুর্থ ম্যাথটি দেওয়া আছে কি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড হলে শো দ্যাট এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর হোল কিউব ইজ ইকুয়াল টু 1। তো দেখেন আমাকে বইলে দিছে কি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড নাম্বার 4। আমাকে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড বলছে আর শো দ্যাট বলছে, যেহেতু দেখাও যে বলছে, তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড ইউজ করতে হবে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব ডিভাইডেড বাই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর হোল কিউব। এবার দেখেন আমরা জানি কি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড, তাহলে এখানে যে এক্স আর জেড আছে এই দুইটার মান কি ওয়াই স্কয়ার, আর এখানে একটা ওয়াই স্কয়ার আছে, তাহলে লেখা যায় না ওয়াই কিউব। মানে আপনারা বোঝার চেষ্টা করেন, এক্স আর জেড, এই এক্স জেড এর মান ওয়াই স্কয়ার আর সাথে একটা আছে ওয়াই, তাহলে কত হয় ওয়াই কিউব, আর এখানে থাকে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব। দেন দেখেন এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে আমরা জানি কি জেড এক্স এর মান ওয়াই স্কয়ার, তাহলে সেই মানটা ইনপুট করি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কি, জেড এক্স এর মান ওয়াই এর স্কয়ার দেন কিউব। তাহলে উপরে লেখা যায় কি লবে ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব, নিচ থেকে কমন যায় কি দেখেন প্রত্যেকটার সাথে দেখেন এক্স ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই, এটা ওয়াই, এটা ওয়াই, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা রাশিতেই আছে কি ওয়াই আছে, তাহলে দেন আমি ওয়াই কমন নেই। ওয়াই কমন নিলে থাকে কি এক্স প্লাস জেড প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস এখান থেকে জেড এখান থেকে ওয়াই, তো আমি ডাইরেক্টলি সাজিয়ে লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন দেখেন এর হোল কিউব ছিল, মানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কয়ার এর হোল কিউব ছিল, তাহলে আমি মধ্য থেকে কমন নিয়ে এখান থেকে কিউবটা দিয়ে দিলাম। তাহলে বুঝতেছি কি ওয়াই এর মাথায় কিউব এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব, তাহলে লেখা যায় কি ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব। নিচে লেখা যায় কি হরে এক্স ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল কিউব। তাহলে লব এবং হর কাটা গেলে কি থাকে 1। এইটাকেই আমাকে প্রমাণ করতে বলছে। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। জাস্ট আমি এক্স জেড এর মানটা ওয়াই স্কয়ার কাছে ইনপুট করছি, বা এক্স জেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কয়ার ইউজ করছি, এক্স জেড ইজ ইকুয়াল টু ওয়াই স্কয়ার, আর বাকিটা ক্যালকুলেশন। আশা করি বুঝতে পারছেন। দেন নাম্বার ম্যাথে বলছে কি পি ইজ টু কিউ ইজ ইকুয়াল টু কিউ ইজ টু আর, তাহলে এটাকে লেখা যায় কি পি বাই কিউ কিউ বাই আর, তাহলে এখান থেকে লেখা যায় কি, এখান থেকে লেখা যায় কিউ স্কয়ার, এখান থেকে গুণ করলে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর, পি আর। এখন কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর পাইছি। আমাকে লেফট হ্যান্ড সাইডে বলছে পি বাই আর প্রমাণ করতে, রাইট হ্যান্ড সাইডে বলছে কি, তাহলে আমার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আসতে হবে। তাহলে লিখি রাইট হ্যান্ড সাইড দেয়া আছে পি স্কয়ার কিউ স্কয়ার
কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে দেখেন আমরা জানি কি কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর না, তাহলে মানটা জাস্ট বসাই দেন। কিউ স্কয়ার মান পি আর, কিউ স্কয়ার মান পি আর প্লাস আর স্কয়ার। লব থেকে কমন যায় পি, থাকে পি প্লাস আর, হর থেকে কমন যায় আর, থাকে পি প্লাস আর। উভয় ভাগকে পি প্লাস আর কাটা গেলে থাকে কি পি বাই আর। দিস ইজ রাইট হ্যান্ড সাইড। তো 6 নম্বর ম্যাথে বলছে কি দুইটি সংখ্যার অনুপাত 5:x। লসাগু বলছে 280 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। দেখেন আমাদের বলছে কি সংখ্যা দুইটি অনুপাত দিয়ে দিছে। তো আমাকে বলছে কি দুইটি সংখ্যার অনুপাত 5:x, তাহলে প্রথম শর্ত হইছে ইস টু কইরা বা 5:x যে দুইটা মান দেয়া থাকবে তার সাথে একটা x গুণ করা। তাহলে আছে কি প্রথম সংখ্যা আছে 5x, দ্বিতীয় সংখ্যা হয়েছে কত 7x। আমার প্রথম শর্ত হয়েছে অনুপাত আকারে যে মানগুলো দেওয়া থাকবে তার সাথে x গুণ করা। তাহলে আমরা x গুণ করছি, প্রথম সংখ্যা 5x, দ্বিতীয় সংখ্যা 7x। 5 ইন্টু 7, আর এখান থেকে দুইটা x আছে, একটা x যাবে, সমান কত লেখা যায় 280। দেখেন আমি আবারও বলি, প্রথমে যে দুইটা সংখ্যা দেয়া থাকবে সে দুইটা সংখ্যার সাথে x গুণ করে নেবেন। তাহলে আমার প্রথম সংখ্যার সাথে 5x, দ্বিতীয় সংখ্যা 7x। এবার প্রশ্ন মতে দিয়া আমার 5 এবং 7 আলাদা দুইটা মান, তার জন্য আমরা 5 ইন্টু 7 লিখছি। দেন x দুইটা আছে, একটা লিখছি, কারণ কি লসাগু ক্ষেত্রে ভিন্ন সংখ্যাগুলো কম গুণ হবে এবং সেম সংখ্যাগুলো একটা হবে। 5x আর x, তাহলে দুইটা x আছে, যে কোনো একটা নিব। এখানে যদি 5 5 থাকতো তাহলে আমরা শুধুমাত্র 5x ই নিতাম। তাহলে 5 ইন্টু 7 ইন্টু x ইজ ইকুয়াল টু 280। 5 সাথে কত 35x ইজ ইকুয়াল টু 280। দেন x ইজ ইকুয়াল টু 280 ভাগ 35। এটা করলে একটা মান আসবে আপনাদের। সেই এই x এর মান যদি আমি এই বাক্সে বসাই দিই, মানে 5 ইন্টু x এর মান বাক্স, 7 ইন্টু x এর মান যদি বাক্স বসাই দিই, তাহলে আমার প্রথম এবং দ্বিতীয় সংখ্যা মানে সংখ্যা দুইটির মান পেয়ে যাই। দেন ঘষাগু মানে সবসময়ের জন্য x এর যে মানটা বাইরে যাবে সেটাই হচ্ছে ঘষাগুর মান। বলছি কি 8x ইনভার্স 1 ইজ ইকুয়াল টু a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1। এখান থেকে আমাকে বলছে x এর মান নির্ণয় করো। তো একটু মাথায় রাখেন, যদি আমরা এই টাইপের ম্যাথ কিভাবে করব একটু দেখেন। বা 8, দেখেন এটা গুণাকার আছে, ঠিক আছে, মাইনাস সবসময়ের জন্য আমি একটা ট্রিক্স আকারে এটা বুঝাই। দেখেন এরকম মাথায় রাখবেন, x মনে করেন -1 আছে বা -2 আছে ধরলাম। প্রথম কথা হইছে মাথায় কি আছে মাইনাসের জন্য একটা ভাগ দিবেন, দিলাম। মাইনাস যদি এখান থেকে চলে যায়, দেখেন মাইনাস চলে গেছে, থাক কি x এর মাথায় 2 থাকে, তাহলে x এর মাথায় 2 হরে লিখবেন আর উপরে একটা 1 দিবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এইটা যদি আমরা বুঝি, তাহলে x টু দি পাওয়ার -2 যদি থাকে 1/x স্কয়ার লেখা যায়, তাহলে এইটাকে কিভাবে লিখবো দেখেন। মাইনাস মানে ভাগ বলছিলাম, তাহলে এই -2 চলে গেলে থাকে x আর উপর হইছে 1। আর এটাকে দেখেন মাইনাস, তাহলে এটাকে লেখা যায় কি 1/a প্লাস মাইনাস মানে ভাগ, হরে b আর উপরে 1, তাহলে 8 1/x প্লাস 1/a প্লাস 1/b। তাহলে এটাকে এরকম লেখা যায় না, 8/x ইজ ইকুয়াল টু, এটা লসাগু করি a আর b। দেখেন a এর লসাগু হয়ে গেছে, মানে a প্রথম লসাগু করছি, a হরে আছে, মানে আমার প্রথম কাজ কি, অনেকেই আমরা লসাগু পারি না, প্রথম কাজ কি হর ধায় গুণফল গুণ করছি, দেন হর ধারা লসাগুকে ভাগ করা। তাহলে ab কে a ধারা ভাগ করলে পাই b, b টাকে বসাবো, আবার b কে মানে ab ধারা ভাগ করলে হবে ab ভাগ b, তাহলে থাকবে a। এটা ক্রস গুণ করি, তাহলে লেখা যায় কি a প্লাস b ইন্টু x ইজ ইকুয়াল টু 8a। দেন এখান থেকে x এর মান লেখা যায় কি 8ab বাই a প্লাস b। তো আমাদের এরই মাধ্যমে শেষ হয়ে গেল সিকিউ পার্টের ক প্লাস বেসিক অংশ। দেখা হবে আরেকটি ক্লাসে। সঙ্গে থাকুন সিএসএস লার্নিং হাব।